আগামীকাল প্রথম নির্বাচনী জনসভায় যোগ দিতে সন্ধ্যায় সিলেট পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহানগরের চৌহাট্টা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। আগামীকাল সিলেটে যাচ্ছেন তারেক রহমান। এই উপলক্ষে এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং বিএনপি কর্মীরা কি আয়োজন বা উদ্যোগ গ্রহণ করেছে জানাবেন বিস্তারিত আমাদের। আকাশ, আমরা কিছুক্ষণ আগেই সিলেট জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছেন তারেক রহমান আজ সন্ধ্যায় সিলেটে পৌঁছাবেন আকাশপথে এবং সিলেটে পৌঁছার পর তারেক রহমান প্রথমেই হযরত শাহজালাল শাহপুরানের মাজার জিয়ারত করবেন এবং মাজার জিয়ারত করে তিনি তার শ্বশুর বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার শিলামে একটি নৈশভোজে অংশগ্রহণ করবেন এবং তারপরে তিনি সিলেটের একটি হোটেলে রাত্রি যাপন করবেন এবং পরদিন তিনি সিলেটের কিছু অরাজনৈতিক তরুণ ব্যক্তিদের সঙ্গে একটি আলোচনা সভা করবেন। তারপরে তিনি বেলা 11টার দিকে সিলেটের যে ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ, সেই আলিয়া মাদ্রাসা মাঠে তিনি প্রথম নির্বাচনী জনসভায় আসলে তিনি বক্তব্য রাখবেন এবং যেহেতু সিলেটের দুই অলির মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা করার বিএনপির একটি রেওয়াজ রয়েছে এবং প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে নিয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উভয়ই কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করতেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারতের মধ্য দিয়ে। তার পরম্পরায় কিন্তু তারেক রহমানও এবার শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন সিলেট জুড়ে কিন্তু উৎসাহ, উদ্দীপনা এবং পুষ্ঠারে চেয়ে গেছে পুরো নগরী এবং নেতাকর্মীরা আসলে অধীর আগ্রহ ভরে অপেক্ষা করতেন তারেক রহমানকে আসলে বরণ করে নিতে এবং নেতাকর্মীদের পাশাপাশি সিলেটের সর্বস্তরের মানুষজন আসলে তারেক রহমানের জন্য অপেক্ষা করতেন। 2004 সালে তারেক রহমান সর্বশেষ সিলেটে এসেছিলেন এবং সেখানে বেশ কয়েকটি কর্মসূচিতে তিনি অংশ নিয়েছিলেন। তার পরবর্তী 2 যুগ পরে তারেক রহমান সিলেটে পৌঁছাচ্ছেন এবং সপরিবারে তিনি পৌঁছাচ্ছেন। তার সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানও আসবেন বলে বিএনপির একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। সব মিলে বলা চলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে সিলেটবাসী প্রস্তুত, নেতাকর্মীরা প্রস্তুত এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি নিয়েও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো এই ছিল সিলেটের চৌহাট্টা থেকে তারেক রহমানের সিলেট সফরের সর্বশেষ।